101 বছরের পুরনো একটা গাছ ভাইয়া। দুইটা আছে বাংলাদেশে এখন টোটাল। আরেকটা কোথায়? আরেকটা কোথায় এটা জানি না। আমরা হোটেল নর্থ ভিউ থেকে এখন বের হচ্ছি পার্কিং থেকে। নর্থ রাইডার্স বিডির ভাই ব্রাদাররা সবাই চলে আসছে দেখা করার জন্য। আমরা হোটেল থেকে বেরোইছি এর জন্য। ভাবছিলাম যে 2-3 দিন সময় নিয়ে আসতে পারছি উত্তরবঙ্গে সকলের সাথে মিট আপ করবো, কিন্তু আসলে আমাদের অন্য প্রোগ্রামের কারণে সময় স্বল্পতা হয়ে গেছে। এর জন্য সকলের সাথে আর দেখা সাক্ষাৎ করে মিট আপ দিতে পারিনি। এদিকে রাশেদ ভাইরা চলে আসছে, আমাদেরকে সকালবেলা বললাম না যে দেখা করতে। লাস্ট তাদের কাছ থেকে বিদায় নিব, বিদায় নিয়ে তারপরে হচ্ছে আমরা সরাসরি রওনা করব ঢাকার উদ্দেশ্যে। আর যদিও আমরা দেরি করে বেরোইছি, ঘুম থেকে উঠছি সবাই দেরিতে, এর কারণে অবস্থা খুব খারাপ। এখন বাজে হচ্ছে অলমোস্ট 1টা। যত দ্রুত হচ্ছে এখন আমরা শহর ছাড়তে পারি, এর জন্য ভাইরা আমাদের হেল্প করতেছে। অলিগলি তো আমরা চিনি না রংপুরের, শর্টকাট রোড দেখাই আমাদেরকে বের করে দেওয়ার ব্যবস্থা করতেছে। তাদের কাছ থেকে বিদায় নিব, তারপর রওনা করব। সানা আপু একা চালাচ্ছে, মিজু ভাই আমার পিছনে, লাম আছে ভিতরে নিয়ে পিছনে। ওই যদিও রাস্তার মাঝে এক্সচেঞ্জ করে করে চালাবো। ব্যাপারটা বুঝলাম না কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 100 বছর হয়ে গেছে না? 101 বছরের পুরনো একটা গাছ। এটার নাম হচ্ছে, কয়টা আছে ভাইয়া? দুইটা আছে বাংলাদেশে এখন টোটাল। আরেকটা কোথায়? আরেকটা কোথায় এটা জানি না। ও, এবং এটা হচ্ছে 1920 সালে আপনার রোপণ করছিল। বুঝতে পারছি। 101 বছর, তার মানে 101 বছরের পুরনো গাছ। জীবনে এই প্রথম মানে শিওর হয়ে দেখলাম। আচ্ছা, রেস করে কিনা জিগাইতেছে কি? হ্যাঁ কি করবেন? ছবি ভিডিও? চালাও চালাও চালাও, পারবে না? ডাবল চালাইতে পারবে না? চালাও চালাও চালাও। আচ্ছা, আমরা এখন আছি কার মাইকেল কলেজে। এটা বেশ ঐতিহ্যবাহী একটা কলেজ, 100 বছরের উপরে বয়স। এই কিছুদিন আগে 100 বছর উদযাপন করছে। আরও একটা জিনিস এখানে দেখলাম, একটুকে ভিডিওতে বলতেছিলাম, এখানে একটা গাছ আছে 1920 সালে লাগানো, তো সেটাও 100 বছরের উপরে। এই আর যে গাছটা দেখলাম, ওই গাছটা হচ্ছে সারা বাংলাদেশে মাত্র 2 পিস আছে, তার ভিতরে এখানে একটা। আর আমাদের হচ্ছে NRB, এটা হচ্ছে নর্থ রাইডার্স বিডি। ভাই অনেক অনেক ধন্যবাদ, বিশেষ করে এই সুন্দর টি শার্টটার জন্য। আর রংপুরে খুব স্বল্প সময় আসছে, তারপরে যে পরিমাণ সময় আপনারা দিচ্ছেন, অবশ্য আরও আসবো। আর আমি যতটুকু জানি, গতকাল কথা বলতেছিলাম যে আপনারা হচ্ছে নর্থটাকে ভ্রমণের জন্য ইয়ে করতেছেন, বিশেষ করে এই রিপ্রেজেন্ট করতেছেন। এই জিনিসটা আমি পছন্দ করি। আমি লাস্ট একটা ভিডিওতে বলতেছিলাম যে যার যে এলাকা আছে সবাই যেন তার নিজের এলাকাটাকে রিপ্রেজেন্ট করে ভ্রমণের জন্য। কারণ থাইল্যান্ড, নেপাল, ভুটান এদের দেখলে আফসোস লাগে। আমাদের থেকেও খারাপ অবস্থার কিছু কিছু জায়গাকে তারা এত সুন্দর প্রেজেন্ট করছে যে ইয়া করছে। যাই হোক, আপনাদের জন্য অভিনন্দন। আর অবশ্যই আপনাদের সাথে আছি এবং চেষ্টা করবো নর্থকে আমরাও প্রমোট করার জন্য। থ্যাংক ইউ ভাই সবাইকে। ভাই আপনি ইউনিফর্ম ছাড়া আসছেন, কথা নাই, সমস্যা নাই। কালকে ভাইরা সবাই রাতে আসছিল, আরো ভাইরা চলে আসছে। এক ভাই আছে, এই যে ভাই আছে, ওই যে এক ভাই আছে। তো আমরা এখন অলরেডি 2টা বেজে গেছে। আমরা এখান থেকে এখন রওনা করবো সোজা ঢাকা। দেখা হচ্ছে তাহলে রাস্তায়, হাইওয়েতে আর কি। রংপুরের ভাই ব্রাদাররা অনেক আন্তরিক ছিল। এখন তারা কারমাইকেল থেকে আসলাম, এখানে চা খাইলাম, তারপরে যাতে ঘুম না আসে, যেহেতু দুপুর ক্রস হয়ে গেছে, তো এর জন্য চাটা খেয়ে এখন রান্না করবো। আমরা এখন লাঞ্চ করবো না, কারণ এত বেশি অন্য অন্য জিনিসগুলো খাইছি যে এখন লাঞ্চ করার সুযোগ নেই। লাঞ্চ করলে বাইক চালাইতে পারবো না। আমি বগুড়ায় চলে আসছি। আমরাই মানে আমি একটু আগে আগে আসছি, তারা পিছনে পড়ছে। আমরাই অন করি নাই, কারণ এমনিতেই আমরা ওখান থেকে বের হইতে হইতে 2টা-2:30 বাজাই দিয়েছি। তো এদিকে যদি দেরি করি তাহলে রাত আগেই হয়ে যাবে। তো আমরা চাচ্ছি একদম সন্ধ্যা নামার ভিতরে সিরাজগঞ্জ বা অন্তত হচ্ছে ইয়ার ভিতরে পৌঁছানোর জন্য, সেটা হচ্ছে যে যমুনা সেতুতে। তাইলে হবে কি, আমরা অন্ধকারটা একটু কম পাবো, রাস্তাটা একটু রিস্ক কম থাকবে। তো যার কারণে হচ্ছে কোথাও আর ওরকম দেরি করি না, একবারে এক টানে রংপুর থেকে স্টার্ট করছি। এই যে বগুড়া আইসা তারপরে ক্যামেরা মানে অন করলাম। এখনও থামবো না, সামনে গিয়ে একটা ফাঁকা জায়গায় থামবো দেখি। আর মেজু ভাই আর লাম ওরা আসুক, তারপরে একটু চা টা খেয়ে তারপরে আবার টান শুরু করব। শেরপুর পার হয়ে অলরেডি সিরাজগঞ্জের পথে। এখন জানি না, হয়তো সিরাজগঞ্জের মধ্যে ইতিমধ্যে ঢুকেও যাইতে পারি। আর আমি এখনও তাদের জন্য দাঁড়াই নাই। আমাদের ভিতরে কখনো এরকম গ্যাপ হয় না রাইডিংয়ে। তো আমি একটু জোরে টানছি ইচ্ছা করেই, কারণ আমার হেলমেটের ভাইজারের সমস্যা, তো আলোক স্বল্পতা হইলে আমার খুবই অসুবিধা হয়। তো আমি জন্য এই বিপজ্জনক রাস্তাটা একটু তাড়াতাড়ি পার হইতে চাচ্ছি। দরকার হলে সামনে তাদের জন্য গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করব, বাট এই জন্য একটু জোরে টেনে আসছি। আর কমিউনিকেটার তো আমাদের কাছে নাই, আর থাকলেও লাভ হইতো না, এত দূর কমিউনিকেশন করা যাইতো না। দেখি এখন আগাইতে থাকি একবারে। আরেকটু এত দূর যখন চলে আসছি,
চলতে চলতে একদম যমুনা সেতুর আগ পর্যন্ত যাব। তার ভিতরে আমারে তারা ধরতে পারলে ধরবে, নাহলে ওইখানে তাদের জন্য অপেক্ষা করব। তারপরে দেখি খাওয়া দাওয়া করা যায় কিনা, না হলে একসাথে রওনা করব একটু চা খেয়ে। অবশেষে সিরাজগঞ্জে এসে এখানে চা খাইলাম, আর ততক্ষণে চলে আসছে মিজু ভাইরা। এখন আবার সবাই একসাথে রওনা করছি। এখন আবার মিজু ভাই তখন এমটি চালাইতেছিল, এখন সে আমার পিলিয়ন হিসেবে উঠছে। আর আমি যেহেতু রংপুর থেকে একটানা চালাচ্ছি, তো আমি আবার কিছুক্ষণ সামনে গিয়ে, যদিও মিজু ভাইও ঠালাইছে একটানা, সামনে গিয়ে মিজু ভাইরে দিব, আমি হব পিলিয়ন। আপাতত যাই, এখান থেকে যমুনা সেতু খুব বেশি দূরে না, তো যমুনা সেতু পর্যন্ত আমাদের পুরোপুরি রাত হওয়ার আগে যাইতে পারলেই হবে। এটা হচ্ছে আমাদের টার্গেট, বাকিটা আমরা আস্তে আস্তে আগাবো। টার্গেট নিয়ে আগাচ্ছি আর কি। হাটিকুমরুল গোল চত্বর, সিরাজগঞ্জ শহর। সিরাজগঞ্জ শহর হচ্ছে এই যে এইদিকে। আমরা এখন আছি যমুনা সেতুর উপরে, আর এটা হচ্ছে রাতের যমুনা। অসাধারণ সুন্দর রাতের যমুনা, ভবিষ্যতে ওখানেও আলো জ্বলবে। ওটা রেলের জন্য নতুন করে আলাদা ব্রিজ হচ্ছে। উফ, সুন্দর লাগতেছে না? আজকে একটু অন্যরকম হয়ে গেছে, সারাটা পথ কথা বলি না, কারণ আমরা সবাই একটু ভীত ছিলাম যে রাত হয়ে গেছে, রাস্তা তো ভালো না। আসলে উত্তরবঙ্গ থেকে আসলে কখনো রাত করা উচিত না, ওইদিকে রাস্তা খুবই খারাপ। আমাদের যমুনা সেতুতেই রাত হয়ে গেছিলো, যমুনা সেতুর আগেই। তো যমুনা সেতু পার হয়ে এই যে সাভার পর্যন্ত আসলাম, এখন গাবতলির একটু আগে আছি। পর্যন্ত পুরোটাই অন্ধকারে চালাই আসছি, হয়েছে অন্ধকার তো হবেই, অস্বাভাবিক কিছু না। তো এই আর কি, হয়তো বা 40 মিনিটের ভিতরে বাসায় ঢুকে যাব। তো এর জন্য আর কোনো কথা বলা হয় নাই। আর সবাই পিছনে আছে আবারও। আমি এবার মাঝখানে বাইক চেঞ্জ করছিলাম, মাঝখানে চালাইলাম, R15টা চালাইলাম লামের। এই সাভারের রাস্তাটা এত বিরক্ত লাগে, এখান থেকে মাত্র 28 কিলোমিটার রাস্তা, কিন্তু শেষই হয় না। মানে এই রাস্তাটা আসলে একটা কেমন একটা গায়েবী ব্যাপার স্যাপার কাজ করে। এত চালাই রাস্তাটা শেষ হইতে চান। আমি যতবার যাই, এবং এই যে ইউনিভার্সিটিতে যাই এই রাস্তা ধরে, যতই চালাই না কেন, এই রাস্তাটা আমার কাছে আজব লাগে এবং বিরক্তও লাগে তার সাথে প্রচুর পরিমাণে।